এই নাস্তিক তসলিমা নাসরিন সে বর্তমানে ভারতের মধ্যে আছে। এই নাস্তিক তসলিমা নাসরিন তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করছে, বেগম খালেদা জিয়া। ওনারে আল্লাহ জান্নাত দান করুন, সবাই বলেন আমিন। তিনি অত্যন্ত ভালো একটা কাজ করেছেন। 1994 ইংরেজিতে তিনি যখন ক্ষমতার মধ্যে ছিলেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই দেশের ইসলাম প্রিয় মানুষেরা, কোরআন প্রিয়, নবী প্রিয় মানুষেরা যখন নাস্তিক তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন করছিল, আন্দোলন করার পরে ওই সময় বেগম খালেদা জিয়া নাস্তিক তসলিমা নাসরিনকে বলছিলেন, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই দেশ থেকে চলে যাও, কারণ এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ ইসলাম প্রিয় জনতার দেশ। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ এদের জায়গা হতে পারে না। এই জন্য তিনি এই তসলিমা নাসরিনকে কি করছিলেন, ভারতের মধ্যে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তো লক্ষ্য করে দেখেন, আমি যে ঘটনা বললাম, এই ঘটনা থেকে প্রমাণ হয়, এই ইতিহাস থেকে প্রমাণ হয়, এই হাদিস সমূহ থেকে প্রমাণ হয় নবীজি নারী লোভী ছিলেন না। যদি নারী লোভী থাকতেন তাহলে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে নারী লোভ দেখাইছিল। নারীর লোভ যেহেতু দেখাইছিল, নবীজি এটা মান্য নিতেন। নবীজিকে নিজের স্বার্থে দাওয়াত দিচ্ছেন না, নবীজি নিঃস্বার্থ ভাবে দাওয়াত দিচ্ছেন? নিঃস্বার্থ ভাবে, নিজের কোনো স্বার্থ নাই। উম্মাহর দরদ নিয়ে, উম্মাহর স্বার্থ নিয়ে মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, এই জন্য আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূর্খ, পাগল ছাগল, নাস্তিক মুরতাদেরা যা কিছু বলবে আমরা এটা মেনে নেব, এটা হতে পারে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমি যদি নারী চাও, তাহলে আরবের সবচাইতে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও, তুমি নেতৃত্ব দেওয়া হবে। ও মুহাম্মদ তুমি যদি ধন সম্পদ চাও, তোমাকে ধনী বানায়া দেওয়া হবে। নবীজি ডাক দিয়া বলেন, মক্কার বেঈমান কাফেরেরা রে, আমি কোনো কিছু চাই না, আমি শুধু চাই তোমরা যদি কালেমা গ্রহণ করো তাহলে আমি বিশ্ব নবী খুশি। শুধু তাই নয়, মক্কার বেঈমান কাফেররা তাদের বাড়ির মধ্যে ফিরে গেল। আবার আবু লাহাবকে, আবু তালিবকে তখন ডাক দিয়া বলল, ও আবু তালিব তুমি তোমার বাতিদা মুহাম্মদকে ডাক দিয়া বলো, মুহাম্মদ যদি এই দাওয়াতের কাজ বন্ধ না করে, ও আবু তালেব তাহলে তুমি শুনে রাখো, তাহলে তোমার বাতিদা এবং আমাদের মধ্যে ফয়সালা হয়ে যাবে। ও আবু তালেব তুমি পৃথিবীর মধ্যে আসো, তোমার বাতিদা মুহাম্মদ তোমার জিম্মায় রয়েছে, তোমার নিরাপত্তায় রয়েছে। আবু তালেব রে, তোমার মুখের দিকে তাকাইয়া তোমার বাতিদাকে আমরা কোনো কিছু বলি না। ও আবু তালেব তোমার বাতিদা মুহাম্মদ যদি দাওয়াতের কাজ বন্ধ না করে তাহলে তোমার বাতিদা মুহাম্মদের সঙ্গে আমাদের ফয়সালা হয়ে যাবে। আবু তালেব